জয় সোনামার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে শোয়া চলে এসেছি ঠাকুর ঘরে। আজকের হচ্ছে বৃহস্পতিবার, আর তোমরা তো জানোই বৃহস্পতিবার দিনকে কিন্তু মা লক্ষ্মীর সেবা থাকে, মায়ের স্নান থাকে। মা লক্ষ্মীর সেবা রোজই আমরা করি, কিন্তু মা লক্ষ্মীর স্নান থাকে কেন বৃহস্পতিবার করেই মা লক্ষ্মীকে নামানো হয়, কেননা সামনে হচ্ছে ঘট বসানো থাকে, তাই মা লক্ষ্মীকে ঘট ডিঙিয়ে নামাতে নেই। তাই জন্য আমরা কী করি, বৃহস্পতিবারেই পুজো করি, তাই না? তো সকল ঘরে ঘরে ঠিক এইভাবেই পুজো হয়। তো আমি সবার আগে প্রথমে দেখো সিংহাসনটা সুন্দর করে মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে সুন্দর করে আমি একটা করে কাপড় বিছিয়ে দিলাম, দিয়ে আর সুন্দর করে জায়গাটাকে আমি আগে রেডি করে নিলাম। এবারে কার্তিক তো আমাদের হচ্ছে মাটির কার্তিক, তো তোমরা তো বলেওছি আমি এর আগেও, আমাদের কিন্তু কার্তিক পুজো হয় না, কিন্তু আমাকে যখন কার্তিক পুজোর সময়, যখন কার্তিক পুজোর পরে যখন বাইরে মানে পুকুর পাড়ে ঠাকুর বসিয়ে দিয়ে যায়, তো সেখান থেকেই আমি একটা ঠাকুর তুলে নিয়ে আসি, আবার যেটা আগের বছরে থাকে সেই ঠাকুরটাকে আমি আবার বসিয়ে দিয়ে আসি। তো এইভাবেই আমি কার্তিককে বাড়িতে রাখি, আমি পুজো দিই। তো যেইটুকুনি পারি আমি ওইভাবেই সেবা করি। তো আমি ভেবেছিলাম কি, যে মায়ের সব ছেলে মেয়ে আছে, তো কার্তিক কেন থাকবে না, তাই না বলো? তাই জন্য আমি মার সাথে, মায়ের পাশে দেখবে তোমরা এদিকে লক্ষ্মী আছে, নারায়ণ আছে, গণেশ আছে, তারপরে হচ্ছে কার্তিক আছে, সরস্বতী আছে। তো দেখো সুন্দর করে সাজিয়ে এইভাবেই পুজো করি। আর আমার কাছে কিছু ভক্তরা মানে কমেন্টেও লিখেছে আর বলেছে যে সাই বাবার পুজো করা একটা ভিডিও ছাড়তে। অবশ্যই আমি সাই বাবার পুজো করা ভিডিও তোমাদেরকে ছাড়বো। তো আমি যেইভাবে পারি সেইভাবেই পুজো করে ছাড়বো। তো আমি কিন্তু মন্ত্রতন্ত্র কিছু জানি না, কিন্তু আমি ভালোবাসি ভীষণ ঠাকুর পুজো করতে, ঠাকুর সেবা করতে। সুন্দর করে সাজিয়ে আর কী এমন ব্যাপার, তাই না বলো? সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো দিতে হবে, মনের মধ্যে ভক্তি রাখো, দেখবে সব সুন্দরভাবেই পুজো করা যায় আর সব কাজই সুন্দর হয়। প্রত্যেকটা মানুষকেও তখন তোমার খুব সুন্দর লাগবে। কেন? তুমিই তো নিজে সুন্দর থাকবে, তোমার মনটাই তো সুন্দর, তাই তুমিও দেখবে সকলকে, যে যখন সামনে দেখবে না, তোমার সকলকে ভালো লাগবে। তো সেটাই ভগবান শুধু মন্ত্রতন্ত্র, অনেক ফল মিষ্টি কিচ্ছু চায় না, ভগবান চায় একটা সুন্দর মনের মানুষ। তো তোমার মনটা সুন্দর করো, দেখবে ভগবান তোমার কাছে ঠিক থাকবে। তো জয় সোনামার জয় বলে তো প্রত্যেক দিন সকালটা আমি শুরু করি। তো তোমরা কি শুরু করো? তো তোমরাও সকালটা কিন্তু একদম শ্রীকৃষ্ণের নাম হোক, মা লক্ষ্মীর নাম হোক, যে যেরকম ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরের নাম নিয়েই সকালটা শুরু করবে। দেখবে সারা দিন তোমার খুব ভালো যাবে। কারণ মা নামটার মধ্যেই দেখবে, মা যখন তুমি ডাকছো না, মা সব কিছু ছেড়ে দিয়ে তোমার ভালোটা করার জন্য চেষ্টা করবে। কিন্তু তুমি যদি একটা খুব ভালো মনের মানুষ হও না, তো মা কখনো তোমার হাতটা ছেড়ে দেবে না। তুমি মনে করছো আমি খুব কষ্টে আছি, আমার ইনকাম নেই, আমি খেতে পাচ্ছি না বা কিছু, তো দেখবে সারাদিন পরে কিন্তু তুমি আলু সিদ্ধ ভাত হলেও খাচ্ছ, সেটাও কিন্তু আমাদেরকে মাই জুটাচ্ছে। তো ভগবানের নাম নাও আর এগিয়ে চলো। দেখো সব সময় তুমি সাথে ওই ভগবানকে পাবেই পাবে। তুমি কোনো মানুষকে যদি নাও পাও, দেখবে ভগবানকে পাবে। আর যদি কোনো মানুষ তোমার পাশে এসে দাঁড়ায়, তাহলে ভাববে এই এনাকে আমার কাছে যে পাঠিয়েছে, সে ভগবানই পাঠিয়েছে। তো ভগবান কারোর মাধ্যমেই করায়। কোনো ঠাকুর যখন প্রতিষ্ঠিত হয়, পুজো হয়, সেটাও কারোর মাধ্যমেই হয়। তোমরা যখন জানতে পারো অমুক জায়গায় খুব মা জাগ্রত, ওখানে প্রচুর কাজ হচ্ছে, তো এমন এমন জায়গা আছে, তো সেই সব জায়গাতেও দেখবে যাকে দিয়ে মা পুজো করাচ্ছে, সেটাও মা কারোর মাধ্যমেই করাচ্ছে। তো সেরকমই তোমরাও সবসময় মায়ের নাম নাও আর সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এইটুখানি আমি চাইবো। আর সত্যি সোনা মা খুবই জাগ্রত এখানে। আর আমার বাড়িতে বিশ্বাস করো গোপু সোনারাও খুব জাগ্রত। আমি তোমাদেরকে এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে গোপু সোনাকে আমি আম খাওয়াতে ভুলে গেছিলাম, সামনে আম রেখে চলে গেছিলাম। তো পরে দেখছি পুরো গোপু সোনার মুখগুলো চিট করছে, প্রত্যেকটা গোপু সোনার মুখে আম লেগেছিল। তো সেইটাই, ভগবানকে যদি ডাকার মতন ডাকতে পারো, খুব ভালোবাসার মতন বাঁচতে পারো, যেরকম নিজে যখন একটা সন্তান জন্ম দিচ্ছ, এই সন্তানকে কতটা বুকে আগলে কতটা ভালোবাসো, ঠিক ভগবানকেও এইভাবে ভালোবাসতে হয়। আমি যখন সোনামাকে আদর করি, অনেকেই বলেছে যে দেখানো আদর, ভগবানকে ভালোবাসা, ভগবানকে আদর করা, ওটা কখনো দেখানো হয় না। তো যাই হোক, ভালো লাগলে লাইক কমেন্ট একদম করতে ভুলবে না, আর সবসময় সাথে থেকো, সাপোর্ট করো। তো এইটুকানিই চাই। জয় সোনামার জয়। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মন্দিরেও পুজো দিতে হবে, চলো।
জয় সোনামার জয় মা মাগো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। দেখো আজ বৃহস্পতিবার কীভাবে পুজো দিয়েছি, খুবই কম ফুল ছিল আর খুব একটা ভালো ফুল দেয়নি, যেহেতু বর্ষাকাল ওই জন্য কী হচ্ছে বৃষ্টির জন্য গাঁদা ফুলগুলো নষ্ট হয়ে যায়। তো বা যতটা পেরেছি ফেলে দিয়েছি, ফুলগুলো দিয়ে যে যে কটা ভালো ফুল ছিল সেইগুলো দিয়েই ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে আজকের পুজো দিয়েছি। দেখো এটা আমার সোনা বড় মা লক্ষ্মী, এই দেখো এদিকে নারায়ণ লক্ষ্মী, এই একটা নারায়ণ লক্ষ্মী বাবা লোকনাথ। তো দেখতেই পাচ্ছ কীভাবে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে। দেখো ছোট্ট বাবা লোকনাথকে দেখেছো, এদিকে দেখো বড় বাবা লোকনাথ, আর এই দেখো এইভাবে সুন্দর করে সাজিয়েছি। খুব কম ফুলের মধ্যেই সুন্দর করে ঠাকুরকে পুজো দেওয়া যায়। সকলেই তোমরা নিজেরাও বাড়িতে নিশ্চয়ই অল্প ফুলে পুজো দিতে পারো, তো আমিও দিচ্ছি সুন্দর করে। আর এই দেখো সোনামাকে তো ভীষণ সুন্দর লাগছে। চলো মন্দিরে যাওয়া যাবে এবারে। মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। সকল ভক্তদেরকে এইভাবে চার হাত ধরে তুমি আশীর্বাদ করে যাও, ভক্তদের কোনো কষ্ট দিও না। তবে যে কর্ম করবে তাকে অবশ্যই তুমি শাস্তি দিও, তাকে শাস্তি না দিলে সে তো বুঝতেই পারবে না যে আমি অন্যায় করেছি। সেই অন্যায়ের শাস্তি একমাত্র সোনামা দিতে পারে, আমরা নয়। ঠিক আছে, তো যাই হোক কারোর মাধ্যমেই মা করায়, সেই পুজো পার্বণ হোক আর কাউকে শাস্তি দেওয়া হোক, সেটা মা কিন্তু কারোর মাধ্যমেই করায়। মা স্বয়ং এসে তো করবে না। তাই সেটাই বলি, সবসময় ভালো কর্ম করো, ভালো কর্মের ভালো ফল সোনামা অবশ্যই দেবে। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকলের ঘরে ঘরে মা লক্ষ্মীর ঘট বসানো হয়, পুজো করা হয়, ভীষণ সুন্দর করে সাজানো হয়। তো আজকে ভীষণ আমার মনটা খারাপ যে একটুও মানে ফুলগুলো ভালো দেয়নি। তো গাঁদা ফুল প্রচুর ফেলে দিতে হয়েছে, ফেলে দিয়ে তারপরে মাকে যেটুখানি পেরেছি ওইটুখানি সাজিয়ে মাকে পুজো দিয়েছি। তো সকলে ভালো থেকো, এইভাবে পাশে থেকো। তো আজকের আমি ভিডিওটা এখানেই শেষ করলাম।